যে ইসলাম নাকি নারীদেরকে সমান অধিকার দিতে পারেনি। আমি তো বলবো যে সমান অধিকার দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু ওর আরো বেশি দিয়েছে। ওই মূর্খ ওদের পুরোটা পড়ার সৌভাগ্য হয়নি, অল্প একটু পড়েছে, উঠে জাতির সামনে পেশ করেছে। শাপলা চত্বরে আমাদের যে হত্যাকাণ্ড হয়েছে, যথাযথ বিচার এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচার সরকারকে কার্য করার জন্য অনুরোধ করব। আসলে আপনারা জানেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমের মধ্যে অংশ হিসেবে বিভিন্ন ঘটিত অংশের মধ্যে একটা হচ্ছে নারী সংস্কার কমিশন। এটিতে বর্তমান সময়ে এটি প্রসেসিং আছে, এটি ডক্টর ইউনূস সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে। তারা এর মধ্য থেকে যে প্রস্তাবগুলো করেছে, যে মন্তব্যগুলো করেছে, তা একেবারেই ইসলাম এবং মুসলিম বিরোধী। আপনারা জানেন, দেখেছেন, যেমন তারা প্রস্তাব করেছে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। তো এটা দেখে কিছু কিছু মানুষ তো এরকম বলেছে যে ইসলাম নাকি নারীদেরকে সমান অধিকার দিতে পারেনি। আমি তো বলবো যে সমান অধিকার দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু ওর আরো বেশি দিয়েছে। ওই মূর্খ ওদের পুরোটা পড়ার সৌভাগ্য হয়নি, অল্প একটু পড়েছে, উঠে জাতির সামনে পেশ করেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা, যে কন্যা সন্তানের সুসংবাদ। আল্লাহ কোথাও কোরআনে বলেনি যে পুত্র সন্তানের সুসংবাদ। এটা কিন্তু ওই মূর্খরা দেখবে না, এটা আপনাদের সামনে প্রকাশ করবে না, জাতির সামনে প্রকাশ করবে না, ঠিক না? তো আমাদেরকে দেখতে হবে। এরপর তার যে প্রস্তাবটি করেছে, আমি বলবো এক কথায় পুরো দেশের মুসলিম নারীর সম্ভ্রম এবং স্বাধীনতার সুপ্রচাদরে চরমভাবে অবমাননায় লিপে দেওয়া হয়েছে। তারা প্রস্তাব করেছে যে জিনাকারীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, অর্থাৎ লাইসেন্স করে দেওয়ার জন্য। এটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ চিন্তা করে, তাহলে অবশ্যই সে বুঝতে পারবে এবং জানতে পারবে যে এর মাধ্যমে নারীকে কতটা নিচে নামানো হয়েছে, নারীর সম্মান বা প্রতিপত্তিকে কতটা কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা যদি সুস্থ মাথায় চিন্তা করে অবশ্যই বুঝতে পারবো। তো আমরা এত দাবি জানাবো যে পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার থাকতেও আমরা এমন কোনো কাজ হতে দেইনি যেটা ইসলাম মুসলিম বিরোধী। সুতরাং এখন ডক্টর ইউনূস সাহেবের জমানায় এসেও আমরা এমন কোনো কাজ, এমন কোনো নীতি হইতে দিব না যেটা মুসলিম এবং ইসলামের বিরোধী। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে এই সময়ে নারী কমিশন নামে যে ইসলাম বিরোধী যে সকল দাবি দেওয়া তারা তুলছে, এটাকে প্রতিহত করার জন্য শান্তিপূর্ণভাবে বর্তমান যারা ক্ষমতাসীন তাদের কাছে আমরা বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা আমরা আনন্দিত, অত্যন্ত আনন্দিত। শাপলা চত্বরে আমাদের যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা শাপলা চত্বরের প্রত্যেকটা হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচার সরকারকে কার্যকর করার জন্য আমরা অনুরোধ করব। আমরা আজকে এখানে উপস্থিত, হেফাজতের ডাকে আমরা এখানে এসেছি। বাংলাদেশে যেই নারী ইসলাম সংস্কারিক বিষয় নিয়ে উল্টাপাল্টা বাড়াবাড়ি করতেছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন যদি করে তাহলে আমরা তার ফাঁসি চাই, আমরা তাকে ক্ষমতা থেকে নামাইতে চাই।